বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আর সেই কারণে সকালটা শুরু করলাম একবারে দেশি কায়দায় দাঁতুন দিয়ে। সকালে তো ঘুম থেকে উঠে পড়লাম আর আজ আমাদের বাড়িতে একটু বিশেষ কিছু হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। বাড়িতে ঠিক কিসের পুজো হচ্ছে, কিভাবে চলছে আজকের আয়োজন সকাল থেকে শুরু করে পুজো পর্যন্ত আজকের পুরো সুন্দর মুহূর্তগুলো থাকছে এই ব্লগে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কারণ আজকের ব্লগটা সত্যি একটু আলাদা। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। গতকাল এই পুরনো মাকে বাইরে রাখা হয়েছে আর আজ আমাদের ঘরে আসছে নতুন মা মনসা। তবে নতুন মাকে ঘরে আনার আগে রয়েছে কিছু নিয়ম আর প্রস্তুতি। সবার আগে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। সেখানে স্নান করে পুজোর জন্য গঙ্গার জল নিয়ে আসতে হবে আর সেই জল দিয়ে আজকের পুজোর ঘট বসানো হবে। তখনই আমরা ঠিক দেখতে পেলাম মা মনসার ভক্তদের, মানে সাপ ছিল জলের মধ্যে। তারপর গঙ্গার ঘাটে স্নান সেরে গঙ্গার পবিত্র জল নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমাদেরকে যেতে হবে মাকে নিয়ে আসতে। তার জন্য তাড়াতাড়ি করে আমরা বাড়িতে চলে গেলাম। সকাল সকালই মাকে নিয়ে আসতে যেতে হবে, মানে 9টার সময় ঢাকিরা আসবে, তারপরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি গঙ্গার জলটা রেখে তারপরে সবাই মিলে চলে গেলাম রেডি হওয়ার জন্য। আমি তো রেডি হয়ে গেছি। এদিকে বাইরে বেরিয়ে দেখি ঢাকিরা এসে হাজির। চারিপাশে পরিবেশটা তখন ধীরে ধীরে পুজোর আয়োজনে ভরে উঠেছে। সবাই যখন একসঙ্গে হয়ে গেলাম তখন আর দেরি না করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওখানে পৌঁছে দেখি মায়ের সাজগোজ তখনও পুরোপুরি হয়নি, তাই বাকি কাজটুকু শেষ করে আমরা মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই মিলে মা মনসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সঙ্গে ঢাকের আওয়াজে চারিপাশে আনন্দ, পুজো, সেই সুন্দর পরিবেশটা সব মিলিয়ে মুহূর্তটা সত্যি খুব সুন্দর হয়ে উঠেছিল। এভাবেই সবাই মিলে আনন্দ করতে করতে মাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তারপর বাড়ির সামনে মাকে বরণ করার পালা। শাশুড়ি মা আর আমি বরণ করে, মানে একে একে সবার যে বরণ করবে সবাই মিলে বরণ করে এবার মাকে ঘরে নিয়ে যাওয়া হবে। এদিকে আমার যে গরম লাগছিল, প্রচুর গরম লাগছিল। এদিকে চুলটুল খুলে তো পুরোই আমি ভূত হয়ে গেছিলাম আর আমার দিদি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিল। আর এরপর আমাদের মাকে ঘরে নিয়ে আসা হলো। সবাই মিলে ধরে খুব সুন্দর করে ঘরে নিয়ে এসে বসিয়ে দিল। এরপর ব্রাহ্মণ বাবাও চলে আসবে, তার জন্য পুজোর যা যা লাগে সব একে একে জোগাড় করে আমরা সবাই মিলে রেখে দিই। এরই মধ্যে ব্রাহ্মণ বাবাও চলে এসেছেন আর খুব সুন্দরভাবে শুরু হয়ে গেল পুজো। তাই সবাই মিলে বসে পড়েছি পুজোতে। পুজোর মন্ত্রে আর ধূপের গন্ধ আর চারিপাশে সেই শান্ত পরিবেশ সব মিলিয়ে দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো লাগছিল। ঠিক সেই সময় কারেন্টও চলে গেছিল আর এত সুন্দর দৃশ্যটা লাগছিল কি বলবো তোমাদের। এভাবেই দেখতে দেখতে আমাদের বাড়ির মনসা পুজো সুন্দরভাবে শেষ হয়ে গেল। পুজো শেষ হতেই শুরু হলো সবাইকে ভোগ খাওয়ানোর পালা। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমিও শেষে একটু বসে পড়লাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তো টাটা।